বাংলাদেশের মন্ত্রীদের জন্য রয়েছে অনেক সুযোগ সুবিধা। বেতন ভাতার পাশাপাশি বিনামূল্যে ভ্রমণ, বিনামূল্যে পরিচারকের মতো অনেক সুবিধা রয়েছে তাদের জন্য। জেনে নেওয়া যাক একজন মন্ত্রীর বেতন ভাতা কেমন, এর বাইরে তারা কি কি সুযোগ সুবিধা পান। বাংলাদেশের মন্ত্রীরা মাসে 1,05,000 টাকা করে বেতন পান। ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপরা সমান বেতন পান। মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের বেতনের উপর দিতে হয় না কোনো কর। দৈনিক 2,000 টাকা পান মন্ত্রীরা। তাছাড়াও মাসিক 10,000 টাকা নিয়ামক ভাতা পান। স্বেচ্ছাধীন তহবিল হিসেবে পান 10 লাখ টাকা। মোবাইল ফোন কেনার জন্য পান 75,000 টাকা। বিনামূল্যে সর্বক্ষণ গাড়ি পান মন্ত্রীরা। ঢাকার বাইরে গেলে বরাদ্দ থাকে অতিরিক্ত জিপ গাড়ি। মন্ত্রীরা রেলে সফর করলে তারও খরচ সরকারই বহন করে। বিমানে সফরের জন্য 8 লাখ টাকার বিমা সুবিধা দেওয়া হয়। মন্ত্রীদের পরিবারের সদস্যদের ভ্রমণের খরচও দেয় সরকার। অবাক করা বিষয় হলো 2 জন গৃহকর্মীর ভ্রমণের খরচও দেয় সরকার। মন্ত্রীরা বিদেশে গেলে তার খরচ বাংলাদেশ সরকারই বহন করে। বিনামূল্যে সরকারি বাসভবনও পান মন্ত্রীরা। তার সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন ও বাসভবনের রক্ষণাবেক্ষণের যাবতীয় খরচও সরকার বহন করে। সরকারি বাসভবনে না থাকলে বাড়ি ভাড়া বাবদ 80,000 টাকা, সেই সঙ্গে সেই বাড়ির রক্ষণাবেক্ষণ এবং সব ধরনের পরিষেবার খরচ দেয় সরকার। সরকারি বাসভবনে সরকারি খরচে সর্বোচ্চ 5 লাখ টাকা মূল্যের আসবাবপত্র কিনতে পারেন মন্ত্রীরা। সর্বক্ষণের জন্য মন্ত্রীদের সরকারি খরচে নিরাপত্তা রক্ষী দেওয়া হয়। এছাড়া একজন সরকারি সচিব, সহকারী সচিব এবং একজন বেসরকারি একান্ত সচিব পান মন্ত্রীরা। সেই সঙ্গে একজন সাফাই কর্মী, একজন আর্দালি, 2 জন পরিচারক, একজন পাচক ও একজন পিয়ন দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে তারা পাবেন আরো কিছু অতিরিক্ত সুবিধা।